এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের মধ্যে শ্রেণীবিন্যাস করেছেন। আবার সমস্ত মানুষদের মধ্যে তারা হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, যারা হলেন ইমানদার, যারা হলেন মুসলমান। অমুসলিম যারা, তারাও মানুষ, তারা সকল সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ। অমুসলিমদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা ইমানদার, ইমানদারদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা মুসলমান, মুসলমানদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা মুত্তাকি, মুত্তাকিদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা মুহসিনিন, যারা জীবনে কোনো গুনার কল্পনাও করে নাই, তারা হলেন মুহসিনিন। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা তবে তাবিঈন, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা তাবিঈন, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা সাহাবী, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা নবী, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা রাসূল, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর হাবিব আমার আপনার নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিচে বাকি সকল সৃষ্টির উপরে যিনি, তিনি হলেন আমার আপনার রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমরা ধন্য কেন? আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমরা ধন্য কেন? সেই নবীর উপর অবতীর্ণ কিতাব কোরআনুল কারীম আমাদের হাতে রয়েছে, আমাদের চোখের সামনে রয়েছে, এই জন্য আমরা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম 104টি আল্লাহ আসমান থেকে কিতাব নাজিল করেছে মানুষকে পরিচালনা করার জন্য, কিভাবে তারা তাদের জীবনকে চালালে তারা আল্লাহর উপরকে খুশি করে আল্লাহর জান্নাতে হতে পারবে, এটা জানিয়ে দেওয়ার জন্য বিভিন্ন নবী রাসূলদের উপর আল্লাহ তাআলা আসমান থেকে সরাসরি আল্লাহর কথা দ্বারা সম্বলিত 104টি কিতাব নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। এই 104টি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলেন 4টি, পবিত্র কোরআন, তাওরাত, জবুর, ইনজিল। এই 4টি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাব হলো পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আবার যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, ওই নবী রাসূলদের অনেক উম্মত ছিল, উম্মতরা সবাই জান্নাতি। ওই উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো আমার আপনার নবীর উম্মত, আমি আপনি আমরা সবাই। সুবহানাল্লাহ। তাহলে কিতাব শ্রেষ্ঠ, ওই শ্রেষ্ঠ কিতাবগুলোর মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন কারীম পেয়েছি। সুবহানাল্লাহ। নবী রাসূল সবাই শ্রেষ্ঠ, নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী রাসূল হিসেবে পেয়েছি। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। উম্মতরা সবাই জান্নাতি, যারা ইমানদার, ইমানদার জান্নাতি উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো আমি আপনি আমরা, যারা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা শ্রেষ্ঠ। আচ্ছা, কোরআন পেয়েছি আমরা শ্রেষ্ঠ, নবী পেয়েছি আমরা শ্রেষ্ঠ, ঠিক কিনা? এরপর আমরা উম্মত হিসাবে শ্রেষ্ঠ। তো আমরা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস, ওই শ্রেষ্ঠতে যেতে হবে না? কিতাবের দিক দিয়ে শ্রেষ্ঠটি আমরা পেয়েছি, নবী রাসূলদের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আমরা পেয়েছি, উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা, জান্নাতের মধ্যেও সর্বশ্রেষ্ঠ জান্নাতি আমরা হতে চাই, ঠিক কিনা? শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী পেয়েছি, কিন্তু জান্নাতি যদি আমরা হতে না পারি তাহলে আমাদের অপমান হতে হবে, লাঞ্ছিত হতে হবে সবচেয়ে বেশি, ঠিক কিনা? ঠিক কিনা? শ্রেষ্ঠরা সবসময় শ্রেষ্ঠ থাকবে, শ্রেষ্ঠ থাকতে হবে। কিতাব যেমন শ্রেষ্ঠ নিয়ে সন্তুষ্ট, নবী যেমন শ্রেষ্ঠটি পেয়ে খুশি, উম্মত যেমন শ্রেষ্ঠ হতে পেরে সন্তুষ্টি, জান্নাত সর্বশ্রেষ্ঠটি আমরা পেতে চাই। যদি জান্নাত সর্বশ্রেষ্ঠটিতে আমরা যেতে না পারি,
কিয়ামতের দিন আমরা লজ্জিত হব, আমরা অপমানিত হব। বাকি জান্নাতীরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলবে, তুমি সব দিক দিয়ে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ভালো কাজ করে তো তুমি শ্রেষ্ঠ জান্নাতি হতে পারো নাই। অতএব তোমার আগের শ্রেষ্ঠ যেটি না চাওয়া সত্ত্বেও আল্লাহর কাছে পেয়েছ, সেগুলো দিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই, ঠিক না? নবী রাসূল আমাদেরকে আল্লাহ দিয়ে দয়া করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী রাসূল আল্লাহ তাআলা বানিয়েছে যে, ঠিক কি না? এটা আমরা আমাদের অর্জন না, আমাদের চাওয়া না, আল্লাহ আমাদের উপর দয়া করেছে যে। কোরআন আমাদের চাওয়া না, আল্লাহ আমাদের দয়া করেছে যে। উম্মত আমরা চাইলেও হতে পারতাম না, আল্লাহ আমাদের দয়া করেছে যে। এই তিনটি আমরা পেয়েছি না চাওয়া সত্ত্বেও আল্লাহর বিশেষ দয়া হিসাবে। জান্নাত কিন্তু ঠিক না চাওয়া সত্ত্বেও পাওয়া যাবে না, জান্নাতটা চেয়ে নিতে হবে, ঠিক কিনা? জান্নাতেও পাওয়া যাবে না। শ্রেষ্ঠ নবীকে যেভাবে পেয়েছি, শ্রেষ্ঠ কোরআন যেভাবে পেয়েছি, শ্রেষ্ঠ উম্মত যেভাবে হয়েছি, শ্রেষ্ঠ জান্নাতি সেভাবে হতে পারবো না। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। পূর্বের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় নিজের আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমি নবীর বংশের এই কথা বলে জান্নাতি যাওয়া যায় না, আমি রাসূলের বংশের এই কথা বলে জান্নাতি হওয়া যায় না। আমি সৈয়দ বংশের, আমি শেখ বংশের, আমি চৌধুরী বংশের, আমার আব্বা অমুক, আমার আম্মা অমুক, আমার ভাই অমুক, এই পরিচয়ে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতি হওয়া যায় নিজের কর্মের বিনিময়ে, নিজের কাজের বিনিময়ে, নিজের আমলের বিনিময়ে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকের জুমাবার আমরা জানি, অথচ এরপরও আমরা এখনো পর্যন্ত যারা মুসলমান নিজেকে পরিচয় দিই, তারা মসজিদে উপস্থিত হতে পারে নাই, ঠিক কিনা? আপনি মুসলমান, এটা আপনি মানেন, আপনি ইমানদার, এটা আপনি স্বীকার করেন। কোরআনকে আপনি আপনার ধর্মীয় কিতাব হিসাবে গ্রহণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নবী রাসূল হিসাবে গ্রহণ করেছেন। নিজেকে মুমিন মুসলমান দাবি করেন, জুমাবার, শুক্রবার এটাও আপনি জানেন, এরপর আপনি এখনো মসজিদ আসতে পারেন নাই, তার মানে আসলে, ঠিক কিনা? আপনি যদি আল্লাহকে যেভাবে গ্রহণ করা দরকার সেভাবে গ্রহণ করতে পারতেন, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে গ্রহণ করা দরকার সেভাবে গ্রহণ করতে পারতেন, আল্লাহর কিতাবকে যেভাবে গ্রহণ করা দরকার সেভাবে গ্রহণ করতে পারতেন, তাহলে আজকের জুমাকেও যেভাবে গ্রহণ করা দরকার সেভাবে গ্রহণ করতে পারতেন, ঠিক কিনা? যেহেতু আপনি জুমাকে যেভাবে গ্রহণ করা দরকার, জুমাকে যেভাবে সম্মান করা দরকার, কোরআনুল কারীমের বক্তব্যগুলোকে যেভাবে শ্রবণ করা দরকার সেভাবে গ্রহণ করতে পারলেন না, সেহেতু বোঝা যাচ্ছে আপনি নবীকেও যেভাবে গ্রহণ করা দরকার, কিতাবকেও যেভাবে গ্রহণ করা দরকার, আল্লাহকেও যেভাবে গ্রহণ করা দরকার সেভাবে গ্রহণ করতে পারেন নাই, ঠিক কিনা? যদি আপনি পারতেন তাহলে সব জায়গায় তো পারতেন, যেহেতু পারতেছেন না, আপনি পারেন নাই, আপনার এভাবে হীনমন্যতা নিয়ে আল্লাহর প্রতি উদাসীন থেকে, রাসূলের আদর্শের প্রতি উদাসীন থেকে, কিতাবের প্রতি উদাসীন থেকে, আল্লাহর হুকুম আহকাম ফরজ ওয়াজিব, এই সুন্নাত নফল মুস্তাহাবের বিষয়গুলোর প্রতি এভাবে উদাসীন থেকে আপনি কিভাবে আল্লাহর জান্নাতে যাবেন? জানার চেষ্টা করেছিলাম মা 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 এবং বাবা সম্পর্কে, ঠিক কিনা? মা মা এটা মা, এটার কোনো ব্যাখ্যার দরকার নাই। বাবা এটা বাবা, এটার কোনো ব্যাখ্যার দরকার নাই। হুজুরের মুখ থেকে মায়ের ওয়াজ শুনে আপনি মা সম্পর্কে ততটুকু জানতে পারবেন না, হুজুরের মুখ থেকে বাবার ওয়াজ শুনে আপনি বাবা সম্পর্কে ততটুকু জানতে পারবেন না। তো হুজুর জানতে পারবো কার থেকে? যার বাবা নাই, 1 বছর হয়েছে, যার মা নাই, মারা গিয়েছে, 1 বছর হয়েছে, তার কাছে গিয়ে আপনি সম্পর্কে তত বেশি বোঝাতে পারবো না।
আপনাকে মা সম্পর্কে বাবা সম্পর্কে বেশি বোঝাতে পারবে সে যে মা সারা বাবা সারা একটা ঈদ কাটিয়ে ফেলেছে সে, ঠিক কিনা? আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন ভাই ও আমার বোন ও আমার ভাই মা সম্পর্কে আমাকে কিছু একটা বলুন, তখন সে আপনার চেহারার দিকে তাকাবে আর চোখের পানি ফেলবে, আপনাকে বলবে বাবা আমার ভাই আমার বোন তোমার মা আছে তোমার বাবা আছে, তোমার মা এবং বাবার খেদমত করো, তোমার মা এবং বাবার খেদমত করো, তোমার মা এবং বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। কিছুদিন আগে একজন ছেলেকে প্রশ্ন করলো, বাবা তুমি যখন বড় হবা তখন তুমি কি করতে চাও? ওই ছেলেটা বলল, আমি যদি বড় হই, আল্লাহ যদি আমাকে কখনো টাকা পয়সা দেয়, আমি আমার মাকে 1 লাখ স্বর্ণ দেব, ওই স্বর্ণের উপর আমার মাকে রাখবো। সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করলেন, কেন আপনি আপনার মাকে এত স্বর্ণ দিতে চান? তিনি বলছিলেন, পৃথিবীতে আমার একমাত্র আপন কেউ থাকলে সে আমার মা, সে আমার মা। শুধু মুসলমানদের ভালোবাসবো, শুধু ইমানদারদের ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসে আমরা শুধু তাদেরকে ভালোবাসবো না, যারা আল্লাহর বান্দা তারা আমার ভালোবাসার যোগ্য। সুবহানাল্লাহ। যারা মানুষ তারা মুসলিম থেকে হোক অমুসলিম থেকে হোক, তারা আমার বংশের হোক আমার বংশের না হোক, তারা আমার আপনজন হোক আমার আপনজন না হোক, তারা আমার আত্মীয় হোক তারা আমার আত্মীয় না হোক, তারা আমার পরিবারের হোক তারা আমার পরিবারের না হোক, তারা আমার রক্তের হোক তারা আমার রক্তের না হোক, তারা আমার ঘরের হোক তারা আমার ঘরের না হোক, যারা মানুষ তারা আমার ভালোবাসা পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। যারা মানুষ তারা আমার ভালোবাসা পাওয়ার যোগ্য, যারা মানুষ নয় তারা আমার ভালোবাসা পাওয়ার যোগ্য সেরকম নয়, যেরকম মানুষদের আমার ভালোবাসা পাওয়ার যোগ্য একমাত্র সে, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই নাম শুনেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমা বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, قالت আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে জানতে চেয়েছি, জানার চেষ্টা করেছি, জিজ্ঞাসা করেছি, বুঝে নিতে চেয়েছি। আমি বললাম, قالت قدمت علي امي وهي مشركة, ও আল্লাহর হাবিব, ও আমার আব্বার বন্ধু, ও আল্লাহর হাবিব, আমার মা আমার নিকট এসেছে মুশরিকা অবস্থায়, অমুসলিম অবস্থায়, কাফের অবস্থায়। এখন আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, মুসলমান হয়নি। আমরা যেভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার পরিমাণ এনে নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিচ্ছি, মুসলমান হয়েছি, আমার মা সেভাবে মুসলমান হয় নাই। অর্থাৎ আমি মুসলিম, আমার মা অমুসলিম, আমি ইমানদার, আমার মা কাফের, আমি আপনার দলভুক্ত, আমার মা আপনার দলভুক্ত নয়। আমি আল্লাহকে বিশ্বাস করি, আপনাকে নবী হিসাবে গ্রহণ করেছি, আমার মা আল্লাহকে সেভাবে বিশ্বাস করে নাই, নবী হিসাবে গ্রহণ করে নাই। কিন্তু আমি ইমানদার, আমি মুসলমানের নিকট আমার মুসলিম মা এসেছে, বলুন আফাসিলুহা, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব? আমি মুসলমান সন্তান, আমার অমুসলিম মায়ের সাথে কেমন আচরণ করব? আমার মা তো মুসলিম নয়, অমুসলিম, আমি তো মুসলিম, তো আমার মা আমার কাছে এসেছে, এখন অমুসলিম মায়ের সাথে আমি কিভাবে আচরণ করব? ইসলামী শিক্ষা। আল্লাহর হাবিব বললেন, সিরিহা, তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো, তোমার মাকে সুন্দর আচরণ করো, তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। মা অমুসলিম হলো মা, বাবা অমুসলিম হলো বাবা, ঠিক না? মা সব সময়
বাবা সব সময় আমার জবান থেকে সুন্দর আচরণ পাওয়ার একমাত্র কেবলমাত্র হকদার, ঠিক কিনা? আমার জবান থেকে সুন্দর, সবচেয়ে সুন্দর আচরণ, সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য আমার মা, যোগ্য আমার বাবা, ঠিক কিনা? যদি আমার মা, যদি আমার বাবা পৃথিবীতে না থাকে, যদি ইন্তিকাল করে, এখন আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব, আমার বাবার সাথে কেমন আচরণ করব, এরকম আছে না নাই? অনেকেই আগে ভুল করে ফেলেছে, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, এখন কান্নাকাটি করে, হুজুর জানতে চাই আমার মা তো পৃথিবীতে নাই, এখন আমার মায়ের জন্য কি করতে পারি? হুজুর আমার বাবা তো পৃথিবীতে নাই, আমার বাবার জন্য এখন কি করতে পারি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, ইন্না মিন আবারুল বিররা সিলাতার রাজুলি আহলা উদ্দি আবিহি বাদা আইওয়ালিয়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আমার আব্বার অবর্তমানে, আমার আম্মার অবর্তমানে আমার আব্বার খেদমত করে যেভাবে আল্লাহকে খুশি করতে পারতাম, আমার আম্মার খেদমত করে যেভাবে আল্লাহকে খুশি করতে পারতাম, আমার আম্মাকে খুশি করে যেভাবে আল্লাহকে খুশি করতে পারতাম, আমার আব্বাকে খুশি করে যেভাবে আল্লাহকে খুশি করতে পারতাম, ঠিক সেভাবে খুশি করতে পারবো আব্বা এবং আম্মার অনুপস্থিতিতে কাকে ওই সেবা করে, কাকে ওই সন্তুষ্ট করে। সুবহানাল্লাহ। অর্থাৎ জানতে চেয়েছে আমার মা এবং বাবা থাকলে, আমার মা এবং বাবার খেদমত করে তো আমি আল্লাহকে খুশি করতে পারতাম। এখন আমার মা তো পৃথিবীতে নাই, আমার বাবা তো পৃথিবীতে নাই, তো এখন আমি কার খেদমত করে, এখন আমি কার সেবা করে, এখন আমি কাকে খুশি করে আল্লাহকে খুশি করতে পারবো, এটা জানতে করো। সুবহানাল্লাহ। যার সাথে তোমার আব্বার বেশি উঠা বসা ছিল, যার সাথে তোমার আম্মার বেশি উঠা বসা ছিল, তার সাথে সুন্দর আচরণ করো। তার সাথে সুন্দর আচরণ করলে, তাদের সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ তোমার আব্বার প্রতি সন্তুষ্ট হবে, তোমার উপর সন্তুষ্ট হবে, তোমার আম্মার উপর সন্তুষ্ট হবে, তোমার উপর সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ। যেখানে আব্বার বন্ধুদের সাথে বেয়াদবি করা যায় না, আব্বার অনুপস্থিতিতে যেভাবে আম্মার বান্ধবীদের সাথে বেয়াদবি করা যায় না, আম্মার অনুপস্থিতিতে আমার যুবক ভাইয়ের, আমার যুবতী বোনেরা, সেভাবে আপনি এখন বুঝে নেন আব্বার সাথে কিভাবে বেয়াদবি করা যায়, আম্মার সাথে কিভাবে বেয়াদবি করা যায়। আব্বার বন্ধুদের সাথে যদি বেয়াদবি করা না যায়, আম্মার বান্ধবীদের সাথে যদি বেয়াদবি করা না যায়, আব্বা কষ্ট পায়, আব্বার বন্ধু কষ্ট পায় এমন কথা যদি বন্ধুকে বলা না যায়, আম্মার বান্ধবী কষ্ট পায় এমন কথা যদি আম্মার বান্ধবীকে বলা না যায়, তাহলে আব্বার সাথে বলা যাবে? তাহলে আম্মার সাথে বলা যাবে? কখনো বলা যাবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তোমার মায়ের খেদমত করে আল্লাহকে খুশি করতে চাও, এখন মা নাই কার খেদমত করবা, এখন বাবা নাই কার খেদমত করবা, এখন মা নাই কাকে খুশি করে আল্লাহকে খুশি করবা, এখন বাবা নাই কাকে খুশি করে আল্লাহকে খুশি করবা। আল্লাহর হাবিব বললেন, তোমার আব্বার বন্ধুকে খুশি করো, তোমার আম্মার বান্ধবীকে খুশি করো, তোমার আব্বা যাদের সাথে উঠা বসা করতো তাদেরকে খুশি করো, তোমার আম্মা যাদের সাথে উঠা বসা করতো তাদেরকে খুশি করো। তারাই যদি খুশি হয়, আল্লাহ খুশি হবে। আল্লাহ যদি খুশি হয়, তোমার উপর আল্লাহর রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন কোন সন্তান কখনো মা কষ্ট পায়, কখনো বাবা কষ্ট পায় এমন কোনো কাজ না করি। আপনি হয়তো মনে করতেছেন এখন আপনার শক্তি আছে, আপনার শক্তি আছে। না, আপনার বলতে আসলে কিছু নাই, আপনাকে আল্লাহ দিয়েছে এই জন্য পেয়েছেন, যে ঠিক কিনা? আমি এখন দাঁড়াইয়ে কথা বলতেছি, আমার মতো তো অনেক মানুষের জবান আছে, মুখ আছে, কিন্তু কথা বলতে পারে না, ঠিক কিনা? তা আমাকে এই কথা বলার শক্তি দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। আবার এমনও অনেক মানুষ আছে কথা বলতে পারতো, এখন আর কথা বলতে পারতেছে না, ঠিক কিনা? এমন অনেক নাই? এমনও অনেক মানুষ আছে আগে হাঁটতে পারতো, এখন হাঁটতে পারতেছে না। এমনও অনেক মানুষ আছে আগে খেতে পারতো, এখন খেতে পারে না। এমনও অনেক মানুষ আছে আগে টাকা পয়সা ছিল, এখন টাকা পয়সা নেই, আছে না নাই? তাহলে আমার কথা বলার শক্তি আমাকে আল্লাহ দিয়েছে, এখনো কথা বলতেছি, এখনো আমাকে এই দয়াটা আল্লাহ করে যাচ্ছে। আল্লাহ তাআলা যদি, আমরা যেমন এই যে এখন কারেন্ট আছে না নাই? আছে, কিন্তু ফাঁকা করতেছে না কেন? কারেন্ট আছে যেহেতু ফাঁকা তো ঘুরার কথা,
উড়তেছে না কেন? সুইচ দিই নাই যে। আবার ঘুরাতে পারবো সুইচ দিলে। ঠিক আমার কথা বলার পিছনে আল্লাহর একটা সুইচ আছে, এটা অন করে দিয়েছে, এই জন্য আমার কথা চলতেছে। এটা যদি অফ করে দেয় চলবে না, ঠিক কি না? আমার ব্যবসা বাণিজ্য দ্রুত চলতেছে, ওই যে সুইচটা অফ আছে এই জন্য, এই সুইচটা অন আছে এই জন্য। এটা আল্লাহর হাতে, আল্লাহ সাইডে অফ করে দিতে পারে, পারে কি পারে না? এই জন্য আমার ভাইয়েরা, আমার বোনেরা, এখন শক্তি আছে, এখন সাহস আছে, এখন সব আছে। শক্তি সাহস সব হলো আল্লাহর দয়া। তুমি যদি তোমার মাকে খুশি করতে না পারো, তুমি যদি তোমার বাবাকে খুশি করতে না পারো, তুমি যদি তোমার মা কষ্ট পায় এমন কাজ করো, তুমি যদি তোমার বাবা কষ্ট পায় এমন কাজ করো, তাহলে তোমার মা এবং বাবা কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পেয়ে যাব। আমি আল্লাহ যদি কষ্ট পেয়ে যাই, তোমার জীবনের সব কল্যাণের দরজা আমি বন্ধ করে দেব, সব দরজা বন্ধ করে দেবেন। এখন আপনি কাঁদবেন, আপনি কাঁদবেন। এই জন্য বাবা যার আছে, মা যার আছে, আল্লাহর ওয়াস্তে বাবার সাথে মার সাথে কখনো এমন কোন আচরণ করবেন না যে আচরণ করলে আপনার মা কষ্ট পাবে, যে আচরণ করলে আপনার বাবা কষ্ট পাবে। আপনার মা আপনার বাবা যদি কষ্ট পেয়ে যায়, কষ্ট পাবে আল্লাহ। আপনার জীবনীতে যদি আল্লাহ কষ্ট পেয়ে যায়, আপনার ব্যর্থতা ছাড়া আপনি সফল হবার কোনো সুযোগ নাই, সফল হবার কোনো সুযোগ। জান্নাত তো নাই নাই। আপনি আর আমি কি ভালো মানুষ, কয় ওয়াক্ত নামাজ পড়ে ভালো হয়েছে, সাহাবাদের চেয়ে তো আমরা কখনো ভালো হতে পারবো না, ঠিক কি না? সাহাবারা ইন্তিকালের সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মুখে মুখে কালিমা পড়াছে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটার মৃত্যুর আগ মুহূর্তে এসে কালিমা পড়াতে চাচ্ছে, কিন্তু কালিমা আসতেছে না। সাহাবীর কালিমা পড়াচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানা উনিও সাহাবী, পড়াচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানাজায় উপস্থিত থাকবে যে কারা? জান্নাতি মানুষেরা। এরপর জবান দিয়ে কালিমা আসতেছে না। আল্লাহর হাবিব তো অবাক হয়ে গেলেন, সাহাবারা অবাক হয়ে গেলেন। কি হলো, কি হলো, কি হলো? আল্লাহর হাবিব পের নিকট ওহী আসলো। আল্লাহর হাবিব জানতে চাইলেন এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আছে কিনা। তার মাকে ডাকলো, কি হলো, কেন আপনার ছেলে কি খারাপ, আপনার ছেলে কি খারাপ? তখন ওই ব্যক্তিটি বলল, না, তার মুখ দিয়ে কালমা আসবে না, সে দুদকে যাবে, জান্নাতে যাবেন, আপনি চলে যান, আপনার পক্ষে তাকে জান্নাতে পাঠানো অসম্ভব। কেন কেন কেন? ওই ব্যক্তিটি তার বউয়ের কথা শুনে একদিন আমাকে কষ্ট দিয়েছিল। তখন আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, যে ছেলেটা আমাকে অসন্তুষ্ট করেছে, ওই ছেলের উপর তুমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাও। অতএব আমি মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, তার উপর আল্লাহ অসন্তুষ্ট, তার মুখ দিয়ে কালিমা আসবে না। দেখছেন এখন কি হবে? মারা যাবে, জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবার আগুনের ব্যবস্থা করো, লাকড়ি আনো, আগুন জ্বালাও, গর্ত খনন করো। এই আলকামাকে জীবিত অবস্থায় মৃত্যুর আগ মুহূর্ত আগুনে লাকড়ি জ্বালানো অবস্থায় লাকড়ির উপর তাকে রাখো, জীবিত তাকে আগুন দিয়ে পুড়ে ফেলো। মার সামনে আগুন আনলো, আগুন জ্বালালো। কয়েকজন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আগুনে রাখবে। এমন সময় মা চিৎকার করে কান্না করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি করতেছ? আমার উপস্থিতিতে আমার সন্তান এভাবে আগুনে জ্বলবে, আমি মা হয়ে কখনো মেনে নিতে পারবো না। আমি আমার সন্তানের উপর সমস্ত রাগ, সমস্ত গুসা আমি মাফ করে দিয়েছি। তুমি আল্লাহকে বলো যেন মাফ করে দেয়, তুমিও খুশি হয়ে যাও। এই কথা বলতে দেরি আলকামা কাউকে বলতে হয় নাই, কাউকে বলতে হয় নাই, নিজের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে করেন। আগে আপনার বাবাকে খুঁজে করেন, নবীর উপস্থিতিতে নবী তালকিন দিচ্ছে, এরপর মুখে কালিমা আসে নাই, মায়ের দোয়া ছাড়া মায়ের সন্তুষ্ট করেছে, এজন্য ঠিক কিনা? আমি বড় আলেম, ঠিক আছে, আমি তো সাহাবাদের চেয়ে বড় নয়। আপনার পীর বড় আলেম, আপনার পীর তো নবী রাসূলের চেয়ে বড় নয়, ঠিক কিনা? আমি বড় আলেম, আমি সাহাবাদের চেয়ে বড় নয়। আমি আপনার পীর ভালো মানুষ, কিন্তু নবী রাসূলের চেয়ে ভালো
নয়। কিন্তু নবী তালকিন দেওয়ার পর মুখে কলমা আসে নাই কেন? মা অসন্তুষ্ট এই জন্য। নবী তালকিন দেওয়ার পর মুখে কালিমা আসতেছে না কেন? বাবা অসন্তুষ্ট এই জন্য। আপনি পৃথিবীতে সব ভালো কাজ করেছেন, মাকে ছাড়া বাবাকে ছাড়া সবাইকে খুশি করে ফেলেছেন। সবার খুশি আপনাকে জান্নাতে নিতে পারবে না। কেবলমাত্র সবাই অসন্তুষ্ট থাক, মা যদি খুশি থাকে আপনি জান্নাতে যেতে পারবেন, ঠিক কিনা? সবাই সন্তুষ্ট, মা অসন্তুষ্ট, সবাই সন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট, আপনি জান্নাতে যেতে পারবেন না। সবাই সন্তুষ্ট, পৃথিবীর সকল নবী, রাসূল, পীর, বুজুর্গ, ইমানদার, মুত্তাকি সবাই আপনার জন্য সুপারিশ করতেছে। আল্লাহকে বলছে, আল্লাহ একে জান্নাত দেন, একে জান্নাত দেন, একে জান্নাত দেন। সবাই কান্নাকাটি করতে করতে পানি একেবারে সাগরের মতো বানিয়ে ফেলেছে, সবাই বেহুশ হয়ে যাচ্ছে। এরপর আপনার জন্য জান্নাত নাই কেন? আপনার মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট। আর সবাই যেরকম থাক, যার যার মতো করে থাক, আপনার বাবা যদি খুশি থাকে, আপনার মা যদি খুশি থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন। এজন্য মায়ের কথা খেয়াল রাখবেন, বাবার কথা খেয়াল রাখবেন। মা কষ্ট পায় এমন কোনো আচরণ কখনো করবেন না। কেউ যদি করে থাকে ক্ষমা চেয়ে নেবেন, মা ক্ষমা করে দেবে। ওই সাহাবাকে ক্ষমা করে দিছে না? সাহাবাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিছে না? যদি ক্ষমা না করতো, ইমান নসিব হতো না। আপনার একই অবস্থা, আমারও একই অবস্থা, আমাদের একই অবস্থা। এই জন্য মা কষ্ট পায়, বাবা কষ্ট পায় এমন কোনো কাজ করবেন না। আপনি মার কাছে পরামর্শ নিয়ে করেন, মা আমি এটা করতে চাই, কি করা যায়? বাবার কাছে পরামর্শ করেন, বাবা এটা করতে চাই, কি করে যায়? আপনি যখন পরামর্শ করবেন, আপনার বাবার কলিজাটা আপনার উপর খুশি হয়ে যাবে। যদি আপনার বাবার কলিজা আপনার উপর খুশি হয়ে যায়, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। যদি আল্লাহ আপনার উপর খুশি হয়ে যায়, আপনার পুরো দুনিয়াও সফল, পরকালও সফল, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মা বাবা সন্তুষ্ট করে জীবন অতিবাহিত করার তৌফিক দিন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।